আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন সমাধান করব অনুশীলনী 4.1 এর 6 নম্বর সরল করো। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে প্রশ্নটি আছে √x ইনভার্স 1 ইনটু y ইনটু √y ইনভার্স 1 ইনটু z ইনটু √z ইনভার্স 1 ইনটু x। এটা এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, x ইনভার্স 1 ইনটু y, y ইনভার্স 1 ইনটু z, z ইনভার্স 1 ইনটু x প্রত্যেকটার উপরেই √r আছে। প্রত্যেকটার উপরে কি আছে? √r আছে। আমি সবগুলোর উপরে একসাথে √r দিয়ে দিব, আর সবগুলো তো গুণাকারই আছে। প্রথমেই x ইনভার্স 1 আর y লিখব, এরপর ইনটু y ইনভার্স 1 আর z লিখব, এরপর এটি ইনটু z ইনভার্স 1 আর যে সাথে x আছে x লিখব। আর যেহেতু সব প্রত্যেকটার উপরই √r আছে, আমি একসাথে সবগুলোর উপরে কি দিয়ে দিব? √r দিয়ে দিলাম। এখন এখানে x ইনভার্স আমরা x গুলোকে একসাথে করে ফেলবো, আর y গুলোকে একসাথে করব, আর z গুলোকে একসাথে করব। তো এই যে x ইনভার্স 1 এর সাথে নিয়ে আসব x কে, এই x কে x ইনভার্স 1 এর কাছে নিয়ে আসলাম। এরপরে আলাদাভাবে যে y এর সাথে আনবো y ইনভার্স 1, এই যে ইনটু y ইনভার্স 1। এরপরে z এর সাথে আনবো z ইনভার্স 1 কে, যে z ইনটু z ইনভার্স 1। এখন আর উপরে আছে √r। তা আমরা জানি এই x এর উপরে 1 কোনো কিছু না থাকলে 1 আছে, y এর উপরে 1 আছে, আর z এর উপরেও কি আছে? 1 আছে। আমরা এখন শুরুতে একটা জিনিস দেখব, এই x কে যদি আমি a ধরি তাহলে এটাও a, আর এই -1 কে আমি m ধরবো, আর এই 1 কে আমি n ধরবো। তাহলে এখানে কি হচ্ছে? a টু দি পাওয়ার m, আর এখানে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান কি? a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m প্লাস n। এই যে a টু দি পাওয়ার এ হচ্ছে এটা m প্লাস n, m আছে হচ্ছে -1 প্লাস n আছে হচ্ছে 1, এই যে a টু দি পাওয়ার m প্লাস n। এরপরে ইনটু এখানে y আছে, যে এই y কে ধরবো তাহলে এটা a, আর এই 1 কে ধরি m, আর -1 কে ধরি আমরা n, তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। এই যে এটা হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n, m হচ্ছে এটা m প্লাস n হচ্ছে -1, এই যে -1 m প্লাস n। এরপরে অনুরূপভাবে এই z কে ধরবো a, তাহলে এখানে এটাও হচ্ছে a, আর এই 1 কে ধরবো m, আর -1 কে ধরবো n, তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n হবে হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। এ হচ্ছে z, এই যে a টু দি পাওয়ার m প্লাস n, m হচ্ছে 1 প্লাস m প্লাস n, n হচ্ছে -1, a টু দি পাওয়ার m প্লাস n। আর এই যে উপরে কি ছিল? আমরা এই √r দিতে অসুবিধা হচ্ছে, এজন্য আমি এই রাশিটাকে একটু নিচে নিয়ে আসবো। একটু নিচে নিয়ে আসলে তো হচ্ছে √r সমস্যা হবে না। এখানে লিখছিলাম হচ্ছে -1 প্লাস 1 ইনটু এই বাকিটা। এখন আমি √r দিব। এরপর এই যে x টু দি পাওয়ার মাইনাসের 1 আর প্লাসের 1 কাটা, এখানে x টু দি পাওয়ার কি থাকবে? 0 থাকবে, ইনটু y এর উপরে এই যে 1 প্লাসে মাইনাসে -1 ইনটু z এর উপরে যে 1 প্লাসে মাইনাসে -1, আর এই যে √r দিলাম। এরপরে এখন আমি এই x কে ধরি a, তাহলে a টু দি পাওয়ার 0, আর আমরা জানি a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। এই a টু দি পাওয়ার 0 এর পরিবর্তে আমি কি দিব? 1 দিব। আর এখানে y টু দি পাওয়ার 1 থেকে 1 চলে গেলে 0, আর z টু দি পাওয়ার 1 থেকে 1 চলে গেলে হচ্ছে 0, আর এই যে উপরে √r দিলাম। এখানে 1, আর এই y কে ধরি a, তাহলে এখানে a টু দি পাওয়ার 0, আর আমরা জানি a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। অনুরূপভাবে z টু দি পাওয়ার 0 z কে আমরা a ধরি, তাহলে এখানে a টু দি পাওয়ার 0 সমান কি হবে? 1, আর উপরে আছে কি? √r, আর তিনটে 1 গুণ করলে হবে 1, আর উপরে √ আর 1 কে বর্গমূল করলে 1ই হবে। এটাই आंसर। আশা করি সবাই এই 6 নম্বর সরল অঙ্কটি বুঝতে পেরেছো।